হাতের নিচে একটা ফোন, মাথা ঝুঁকিয়ে মাইক্রোস্কোপে তাকিয়ে আছে একজন। গরম হাওয়ার শব্দ, পাতলা তারে টুকটাক হাতের কাজ, সব মিলিয়ে মনে হচ্ছে যেন সামনে একটা সূক্ষ্ম অপারেশন চলছে। একটু পরেই দেখা যায় স্ক্রু খুলছে, আইসি উঠছে, আবার নতুন তার বসানো হচ্ছে। এত ছোট ছোট জিনিস একটু ভুল হলে পুরো ফোনটাই অচল হয়ে যেতে পারে। আরেক পাশে কয়েকজন এক লাইনে বসে নিজের কাজ নিয়ে ব্যস্ত। কেউ ডিসপ্লে ঠিক করছে, কেউ চার্জিং পোর্ট খুলে ফেলেছে, কেউ আবার বোর্ডে আগুনের মতো হাওয়া দিচ্ছে। তাদের হাতের স্পর্শ, মনোযোগ দেখলে মনে হয় কাজ না, একটা শিল্প। মানুষের যদি মোবাইল কোনো প্রবলেম করে, কোনো সমস্যা তৈরি হয়, তখন তো সে সেটা ফেলে দেয় না, তখন সে চেষ্টা করে ওটাকে রিপেয়ার করে তৈরি করার জন্য। আর এর পরিপ্রেক্ষিতে কি হচ্ছে, বাংলাদেশে রিপেয়ার ইন্ডাস্ট্রিটা আজকে এই জায়গায় এসছে। এখানে কেউ কারো ফোন বাঁচাতে ঘন্টার পর ঘন্টা চোখ না পিটিয়ে কাজ করে। কারো ফোন পানিতে ডুবে গেছে, কারো পড়ে গিয়ে ভেঙেছে, আবার কারো হঠাৎ বন্ধ হয়ে গেছে। যেই আসুক না কেন, সবার মুখে একই ভরসা, এরা ঠিক করে দেবে। রিপেয়ারিং করাটা এখন অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ চাইলে মোবাইল একটা নষ্ট হয়ে গেলে আরেকটা নেওয়া যায় না। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। তো দেখা যায় যে এটা রিপেয়ার দরকার হয়। আর মোবাইল তো এখন বিশ্বের মানের সাথে যদি তাল মিলিয়ে চলতে হয়, মোবাইলের গুরুত্ব অপরিসীম। আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, এটা রিপেয়ারিং করার জন্য আসছে আর কি। মোবাইলটা রিপেয়ারিং করা আমাদের খুব জরুরি। বাংলাদেশে এমন কোনো অবস্থা হয় নাই আমরা একটা বাদ দিয়ে আরেকটা নিব। এই বাজারটা চট্টগ্রামের। সকালে দোকান খোলার সঙ্গে সঙ্গে শুরু হয় ভিড়। চাকুরিজীবী, ডেলিভারি কর্মী, শিক্ষার্থী, দোকানে কে নেই এখানে? প্রতিদিন ঠিক কতগুলো ফোন মেরামত হয় হিসাব কারো কাছে নেই, কয়েক হাজার তো হবেই। এই কাজেই জড়িত আছে প্রায় 50,000 থেকে 1 লাখ মানুষ। অভিজ্ঞদের মতে যে কেউ প্রশিক্ষণ নিয়ে নামলে মাসে 15,000 থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। ফোনের ব্যবহার যত বাড়ছে ততই বাড়ছে এই কাজের চাহিদা। মোবাইল রিপেয়ার যেটা, এটা একটা বিশাল শিল্প। তো আমি এই শিল্পের সাথে দীর্ঘদিন জড়িত। আমি মনে করি এই কাজটা শিখে বাংলাদেশের যে তরুণ প্রজন্ম বেকার আছে, এরা চাইলে গ্রামগঞ্জে উপশহরগুলোতে দোকান দিয়ে নিজের জীবনের যে চালিকা শক্তি, পরিবার পরিজন নিয়ে সুন্দর চলতে পারে। একটা ফোন খুলছে, একটা ফোন ঠিক হচ্ছে, এই পুরো ব্যস্ততা যেন অসংখ্য তরুণের জীবনের ভরসা হয়ে দাঁড়িয়েছে। নিউজ ডেস্ক, RTV।